আজ 11ই অক্টোবর। গুড মর্নিং ঋষিকেশ থেকে। আজকে শুভ অষ্টমী। যদিও এই ভিডিওটা যখন পোস্ট করব তখন হয়তো দেওয়ালিও পেরিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে আমরা এখন আছি ঋষিকেশের পরমার্থ নিকেতন আশ্রমে। আজকে সকালবেলা আমরা গঙ্গা আরতি দেখতে পাইনি, ভোর 5টার সময় হয়েছিল। আমরা এত টায়ার্ড ছিলাম, উঠতে পারিনি। আমরা ঘুম থেকে উঠেছি 8টার পর, দিয়ে ফ্রেশ হয়ে এখন একটু চারপাশটা ঘুরতে বেরিয়েছি। দেখছি এখানে প্রচুর লোকজন স্নান করছে। আর এই জায়গাটাতে, এই যেখানে এই বাঘছালের ওপর মহাদেব বসে আছেন, এই জায়গাটাতে কাল গঙ্গা আরতি হয়েছে। সেটাও আমরা দেখতে পাইনি। কালকে আমরা চেকিং করেছি, তখন গঙ্গা আরতি চলছিল, কিন্তু তারপরে ভিডিও আপনাদের দেখিয়েছি। এখানটায় আমরা গেছি, প্রদীপ ভাসিয়েছি, সে সব ভিডিওই আমরা দেখিয়েছি। এখন আমরা বেরিয়েছি এই চারপাশে একটু ঘুরে দেখব বলে। তো যা যা দেখবো সে তো আপনাদেরকে দেখাবই। চলুন যাওয়া যাক। আর এই দিকে যে ঝুলাটা দেখছেন, এটা হচ্ছে জানকী ঝুলা। আমরা কালকে এই ঝুলা ক্রস করেছি, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। আর রামঝুলা, লক্ষণ ঝুলা পড়বে এই দিকে। আমরা হাঁটবো আজকে বিকেলবেলা ওই রাস্তা ধরে, সে ভিডিও করব তখন। এই দিকে পর পর রিভার রাফটিং চলছে, একটু আগেও দেখালাম রিভার রাফটিং চলছে। এইদিকে আরেকটা। এখানে কিন্তু গঙ্গা ভীষণ খরস্রোত। আমরা জানি হরিদ্বার বা ঋষিকেশে গঙ্গা তার দীর্ঘ পার্বত্য প্রবাহ শেষ করে সমতল ভূমিতে পড়ে, যেটাকে আমরা বলে থাকি মধ্য প্রবাহ। এইখানে গঙ্গার খরস্রোতটা একবার দেখুন। কলকাতাতে আমরা দেখি গঙ্গার একদম নিম্ন প্রবাহ, যেটাকে আমরা বলি। আর এখানে হচ্ছে পার্বত্য প্রবাহ শেষ করে গঙ্গা তার দ্বিতীয় প্রবাহ অর্থাৎ মধ্য প্রবাহে প্রবেশ করে। একটু আগে এখানে রাফটিং চলছিল, বোটিংও ছিল, তবে আমরা রাফটিং বা বোটিং কোনোটাই করব না। তবে আপনারা চাইলে রাফটিং বোটিং দুটোই করতে পারেন। আর এই যে ঝুলাটা দেখছেন, এটা হচ্ছে জানকী ঝুলা। আর এই লেফটে আছে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা। এখান থেকে দেখা যায় না, কেন কি ওইখানে গঙ্গার অনেকগুলো বাঁক আছে। আমরা যাব রামঝুলা, লক্ষ্মণ ঝুলাতেও। এই হচ্ছে পরমার্থ নিকেতনের গেট। এইদিকে একটা শিব মন্দির আছে, চাইলে শিবের মাথায় জল দিতেই পারেন। আর এই দিকে একটা হনুমানজির মূর্তি আছে। এই আর এইটা হচ্ছে শিবের মন্দির। এই রাস্তা দিয়ে আমরা পরমার্থ নিকেতন থেকে হেঁটে এলাম। এসে এই যে রেস্টুরেন্টটা দেখছেন, নীলকণ্ঠ রেস্টুরেন্ট, এইখানে ব্রেকফাস্ট করলাম। প্ল্যান করেছি এইখানেই লাঞ্চটা আজকে করব। খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, এখানেই আমরা লাঞ্চ করব। এখন ব্রেকফাস্ট করলাম। এই রেস্টুরেন্টে খাবার খেয়ে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আশপাশে প্রচুর দোকান আছে, চাইলে ছোটোখাটো শপিং আমরা এখান থেকে করতেই পারেন। প্রচুর জিনিসপত্রের দোকান আছে, জামা কাপড় থেকে শুরু করে অন্যান্য অনেক জিনিসপত্রের দোকান আছে। এখান থেকে আপনারা কেনাকাটা করতেই পারেন। আমরাও করব আজ বিকেলে। এখন একটু ঘুরতে বেরিয়েছি আশপাশটায়। এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরও আউটলেট আছে। মার্কেটে অল্প ঘোরাঘুরি করে আমরা ফিরে এলাম পরমার্থ নিকেতন আশ্রমে। কি সুন্দর, একটা দিকে ছোট্ট একটা পাহাড় আছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। পাহাড়ের একটা পোর্শন আছে। এইখানে বিভিন্ন সময় সৎসঙ্গ হয়, নাম গান হয়। নিস্তব্ধ বেশ জায়গাটা। হেভি রোদ উঠেছে আজকে, তবে ওয়েদার ভালো, না ঘাম হচ্ছে না ঠান্ডা লাগছে, ওয়েদারটা বেশ ভালো।
আমরা এখন পরমার্থ নিকেতন থেকে বেরিয়েছি, যে রাস্তাটা যাচ্ছে জানকী ঝুলার দিকে, সেই রাস্তাতে যাচ্ছি। ওখানে একটা মার্কেট আছে, ওই মার্কেটটায় ঘুরবো বলে। পরমার্থ নিকেতনের পাশেই আছে গীতা ভবন, গীতা ভবনের পাশ দিয়েই আমরা এখন যাচ্ছি। আর এই দিকে যে পার্কিংটা আছে, এটা কিন্তু পরমার্থ নিকেতনের পার্কিং স্পেস। আর পার্কিংয়ের ঠিক পাশে আছে গুরুকুল। তো ওইদিকে সাধারণ লোকের যাওয়া নট অ্যালাউড, তাই আমাদেরকে ঢুকতে দিল না। ওদিকে বাচ্চাদের গুরুকুল আছে। কি সুন্দর দেখতে লাগছে পাহাড়টা। এরকম একটা জায়গায় থেকে পড়াশুনো করার মজাই আলাদা। চলুন এই রাস্তাতে একটু ঘুরি। এই যে ওপরে মন্দিরটা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। এই মন্দিরটা, এটা বলছে যে ভূতনাথ মন্দির। বেশি দূর নয়, কিন্তু যেহেতু রাস্তাটা এখান থেকে চড়াই আছে, ওপরের দিকে উঠছে, তো বেশ খানিকটা কষ্ট হবে উঠতে। দেখা যাক আমরা উঠতে পারি কি না। আমরা এখন এই রাস্তাতেই যাচ্ছি ভূতনাথ মন্দিরের দিকে যাতে যাওয়া যায়। দেখা যাক পৌঁছতে পারি কি না। এখানে আশপাশের সিনারি এত সুন্দর, এত সুন্দর যে রাস্তায় হাঁটতে ভীষণ ভালো লাগছে। আর ঋষিকেশটা একটু ফাঁকা ফাঁকা বলে আরও বেশি ভালো লাগছে। কোনো ভিড় নেই, শুধু আছে মোটর বাইক, এই জাতীয় গাড়ি, এগুলোরই বেশি দৌরাত্ম্য। আদারওয়াইজ খুব সুন্দর লাগছে দেখতে। এই যে নিচে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম। ওপরে মন্দির আছে, যাচ্ছি। রাস্তাটা বেশ চড়াই, তবে রাস্তাটা কিন্তু চওড়াও বটে। এই রাস্তায় খুব সহজে পার্সোনাল গাড়ি বা ক্যাব এগুলো ঢুকছে। এই দেখুন একটা গাড়ি আসছে। রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া। এই যে লেখা আছে শ্রী শ্রী ভূতনাথ মন্দির। আমরা এখন রাস্তা ক্রস করে ওই মন্দিরের দিকেই যাচ্ছি। আমরা এখন ঢুকে পড়েছি ভূতনাথ মন্দিরের যাওয়ার রাস্তাটাতে। রাস্তার সামনে থেকে বিভিন্ন বাইক সার্ভিস আছে। 50 টাকার বিনিময়ে প্রতি বাইকে একজন করে বাইকওয়ালারা পৌঁছে দেবে আপনাকে ভূতনাথ মন্দিরের সামনে। তো এই রাস্তাতেই আমরা এখন যাচ্ছি। তো যেতে গিয়ে দেখলাম বাইকে চড়ার ডিসিশনটা আমাদের একদম ঠিক ডিসিশন, কারণ পুরো রাস্তাটা হচ্ছে খুব খারাপ। এই রাস্তাতে হাঁটা খুব ডিফিকাল্ট, তার থেকে বাইকে করে পৌঁছানো ইটস আ গুড অপশন। তবে আপনারাও যদি আমাদের মতো বাইকে চড়ে ভূতনাথ মন্দির পর্যন্ত আসতে চান, তাহলে বলবো বাইকওয়ালাদের সাথে একটু বার্গেন করে নেবেন। ওরা 50 টাকা চাইছিল বটে, দরদাম করলে অবশ্য 40 টাকাতেও হয়ে যায়। আমরা 40 টাকা দিয়েই ভূতনাথ মন্দিরে পৌঁছেছি। ওরা একদম মন্দিরের সামনে আপনাদের বাইক থেকে নামিয়ে দেবে। এত ভয় পেলে হবে? এই হচ্ছে ভূতনাথ মন্দির। উঠতে গেলে বলছে নাকি আরও 150-200 সিঁড়ি আছে। দেখা যাক কি হয়। ভূতনাথ মন্দিরে ক্যামেরার প্রতি কোনো বিধিনিষেধ ছিল না। এটা হচ্ছে ভূতনাথ মন্দিরের একদম একতলায় অবস্থিত মন্দির। এখানেও মহাদেব পূজিত হন। আমরা যখন ভূতনাথ মন্দিরে পৌঁছই, মন্দির ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তাই জন্যে পুরো মন্দিরে ঢুকে আমি ফটোগ্রাফি করতে পেরেছি। ভূতনাথ মন্দিরের দোতলায় দাঁড়িয়ে আছি, ওপরে আরও উঠবো। সিঁড়ি দিয়ে উঠলাম, কি সুন্দর ভিউটা দিয়ে দেখা যাচ্ছে। দেখুন, বোঝা যাচ্ছে পুরো নদীটা এইরকমভাবে এসছে। ওপর থেকে আরও ভালো ভিউ হবে। ওপরে যাচ্ছি, তারপর দেখাচ্ছি। ভূতনাথ টেম্পলের একদম টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি, মন্দিরে নিয়ে যাচ্ছি। তার আগে ভিউটা একবার শুধু দেখুন, অসম্ভব। 5 তলা উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি ঠিকই, কিন্তু ঠিক আছে, এরম একটা ভিউ থাকলে ওয়ার্থ ইট লাগবে। এদিকে গঙ্গার একটা বাঁক, সেখান থেকে এরমভাবে
ও অনবদ্য দেখতে লাগছে। মন্দির এই আরো ওপরে, রে বাস। এখানে খুব সুন্দরভাবে কাঁচের শোকেসের মধ্যে শিবলিঙ্গ এখানে রাখা আছে। দারুণ দেখতে লাগছে ভিউটা। আমরা দাঁড়িয়ে আছি ভূতনাথ মন্দিরের টপ ফ্লোরে, একদম মেন মন্দির এইদিকে। এই যে মেন মন্দির, এখান থেকে পুরো ভিউটা একবার দেখাই, কোনো রকম বাধা ছাড়া, কোনো রকম বাধা ছাড়া কত সুন্দর ভিউ আসছে। पर कमाल है, ये इतनी ऊपर बना दिया ना। बाबा जी ये कितने मंजिल का मंदिर है? 11 मंजिल है। পেছনে পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর এখান থেকে ভিউ আসছে। ভূতনাথ মন্দিরের প্রত্যেকটা ফ্লোরে শিবের বিভিন্ন রকম মূর্তি রাখা আছে, তার কিছু ছবি এখানে আমি দিয়ে দিলাম। শুধু যে শিবের আছে তা না, হনুমানজির মূর্তিও আছে, সেই সব ছবি এখানে আমি অ্যাটাচ করে দিলাম। हाँ यूट्यूब चैनल है आपका? नहीं ऐसा उतना बड़ा नहीं है, बस मैं करता हूँ। अच्छा, मैंने देखा है ना, इसलिए आपका कल वीडियो देखा है, इसलिए ध्यान आ गया मुझे। খুব সুন্দর এখান থেকে একটা ভিউ আসছে, পাহাড়ের ঢালে বাড়ি আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটু সময় কাটিয়ে আমরা নামবো নিচে। জায়গাটা খুব সরু, তাই জন্য বেশি হাঁটা চলা যাচ্ছে না। এই একটা সাইডে প্রচুর গাছপালা, প্রচুর গ্রিনারি। অ্যাকচুয়ালি ঋষিকেশে থাকার আমাদের এটাই উদ্দেশ্য ছিল, একটু ভিড় কম হবে, সিনিক বিউটি ভালো হবে, এটাই। আর এখান থেকেও বোঝা যাচ্ছে, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, এখান থেকেও বোঝা যাচ্ছে গঙ্গার কতটা খরস্রোত। এই দেখুন, প্রত্যেকটা খরস্রোত এখানে বোঝা যাচ্ছে। এবার নামবো, ভূতনাথ মন্দিরে দেখা আমাদের কমপ্লিট, এবার নামবো। ভূতনাথ মন্দিরে একজন রুশ মহিলার সাথে আলাপ হলো, কিন্তু বেশিক্ষণ কথা বলা গেল না, কেন কি তিনি ইংলিশ বুঝতে পারছেন না আর আমরা রুশ বুঝতে পারছি না। তো দেখলাম একটা দুটো কথা বলা হলো, তাতেই জানতে পারলাম যে উনি রাশিয়া থেকে এসছেন। বাস এইটুকুই। আমরা এখন নেমে এসেছি ভূতনাথ মন্দির থেকে, আর এই হচ্ছে তার ভিউ। আগেই আমি বলেছি আমরা আছি পরমার্থ নিকেতনে, তো সেখান থেকে ভূতনাথ মন্দির দেখা যায়, তো সেই রাস্তা ধরেই ফলো করতে করতে আমরা এসেছি। তো দেখলাম বেশিক্ষণ আসতে তো সময় নিলই না, ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে পরমার্থ নিকেতন থেকে আমরা এই ভূতনাথ মন্দিরে পৌঁছে গেছি। তবে নামতে এবার একটু টাইম লাগবে। আমরা অবশ্য ভূতনাথ মন্দিরের খানিকটা ওই স্কুটিতে করেও চলে এসেছি, 50 রুপিস নিল পার স্কুটি। আমরা দুজন ছিলাম, তো দুটো স্কুটি লেগেছে। এবার নামতে একটু টাইম লাগবে, কেন কি রাস্তাটা খুব একটা ভালো না, স্কুটিতেই ভীষণ জার্কিং হচ্ছিল। এইবার আমরা নেমে যাচ্ছি, যাব পরমার্থ নিকেতনে। ভূতনাথ মন্দির থেকে পরমার্থ নিকেতনটা দেখা যাচ্ছে। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, আমি খালি চোখে তো খুব ভালো দেখতে পাচ্ছি, এই ঘড়িটা পরমার্থ নিকেতনে আছে। আমরা ওইটুকু জায়গা থেকে এইটুকু এসেছি। এই হচ্ছে পরমার্থ নিকেতনের ঘড়িটা, মানে ওটাই পরমার্থ নিকেতন, আর তার পাশেই আছে গীতা ভবন। আর এইটা হচ্ছে, আগেই দেখিয়েছি, এটা হচ্ছে জানকী ঝুলা। এই হচ্ছে জানকী ঝুলা। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে আমরা শর্টকাটে নেমে এসেছি ওই ভূতনাথ টেম্পল থেকে। নেমে এসে এই যে ক্যাফেটা আছে, এইখানে একটু বসে রেস্ট নিলাম। এই যে ফরেস্ট ক্যাফে,
হিটাম ফরেস্ট ক্যাফে। এইখান থেকে আপনারা চাইলে কিছু নিতেও পারেন, যেটা ওপরে গিয়ে পুজো দিতে পারবেন। আর এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে ক্যাফেটা সাজানো আছে। এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল নিলাম। সুন্দর করে ক্যাফেটা সাজানো। এবার আমরা নিচে নেমে যাচ্ছি আশ্রমের দিকে। এই হিটাম ফরেস্ট ক্যাফের পাশ দিয়েই রাস্তা নিচে চলে গেছে। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম এটা হচ্ছে সেই রাস্তাটা, সেই রাস্তা দিয়েই আমরা নামছি। তবে এই আসার রাস্তাটা, মানে ভূতনাথ টেম্পল আসার রাস্তাটা কিন্তু ভালো না। আমি আসার সময়ও দেখিয়েছি, এখন নিচে নামছি এখনও দেখাচ্ছি, এই রাস্তাটা মোটেই ভালো না। তো যারাই আপনারা আসবেন বি কেয়ারফুল, খুব সাবধানে উঠবেন এবং খুব সাবধানে নামবেন। রাস্তাটা একদম ভালো নয়। তবে পুরোটা খারাপ বলবো না, কিন্তু 90%ই এই রাস্তাটা খারাপ। আমরা এই রাস্তাটাতে যাওয়ার সময় স্কুটিতে করে গেছি, সে ভিডিও দেখিয়েছি। এখন নিচে নেমে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। এখন আর স্কুটি করিনি, এখন নর্মালি হেঁটে যাচ্ছি। আমরা এসে গেছি ভূতনাথ মন্দিরের গেটে। বেসিক্যালি ভূতনাথ মন্দির দেখা আমাদের কমপ্লিট। আমরা এখন যাব, একটু রেস্ট নেব, বিকেলে আবার বেরোবো। আমরা নেমে আসছি ভূতনাথ মন্দির থেকে। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে গীতা ভবনের বিল্ডিং, আর এর পাশের বিল্ডিংটাই পরমার্থ নিকেতনের। গীতা ভবনের বিল্ডিংয়ের ছাদে দেখুন সোলার প্যানেল বসানো, অর্থাৎ এখানে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দেখে খুব ভালো লাগছে, এরকম একটা ইনিশিয়েটিভ এরা নিয়েছে, খুব ভালো লাগছে দেখে। এটাই আমি তাই ভিডিও করে দেখালাম। আর এই রাস্তা ধরে আমরা নামছি, ওই রাস্তার এন্ডে আমাদের যেতে হবে। আমরা এখন একটু শপিং করে নিলাম, কেন কি আমাদের শপিং করার আর দিন ছিল না, আর নেইও। তো আজকে দিনটাই একটু ফাঁকা ছিল, করে নিলাম শপিং। এরপর আমরা যাব পরমার্থ নিকেতনে, একটু রেস্ট নেব, দিয়ে 3টে নাগাদ আবার বেরোবো। কি সুন্দর পাহাড় দেখতে লাগছে। আমার বরাবরই পাহাড় ভালো লাগে, সমুদ্র নদী অত ভালো লাগে না। তবে হ্যাঁ, গঙ্গা নদীর একটা বিশেষ আকর্ষণ আছে, এটা আমি মানি। কিন্তু বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আমাকে অপশান দিলে সবার আগে আমি পাহাড়ই চুজ করি। এরপর আমরা হোটেল নীলকণ্ঠতে লাঞ্চ করে একেবারে পরমার্থ নিকেতনে যাই, একটু রেস্ট নেব বলে। কারণ আজ বিকেলে জানকী ঝুলা থেকে লক্ষণ ঝুলা পর্যন্ত হাঁটবো এবং গঙ্গা আরতি দেখব। আজকের এপিসোড থাকলো এই পর্যন্তই। পরের এপিসোডে দেখাবো জানকী ঝুলা থেকে লক্ষণ ঝুলা হাঁটার কাহিনী আর গঙ্গা আরতি।